আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এর দশম পর্বে আজকে আমরা দেখব 137 পৃষ্ঠা ছকের সমাধান, দুর্যোগ সংখ্যা। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দুর্যোগ অভিধান। আমাদের অভিধান বানানো হলে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে তা বিনিময় করব। তাও দুর্যোগ অভিধান কেমন হতে পারে এই নিয়ে আমরা গত পর্বে অর্থাৎ 9 নম্বর পর্বে আলোচনা করেছি। যারা দেখোনি গত পর্বটি দেখে নিতে পারো। এরপর আমরা দলে ভাগ হয়ে প্রকল্প ভিত্তিক কাজের মাধ্যমে আমাদের এলাকায় কোন কোন প্রাকৃতিক দুর্যোগ হয়, এই সকল দুর্যোগের কারণে আমাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটি প্রতিরোধ করতে টেকসই ব্যবস্থাপনা কী কী হতে পারে তা অনুসন্ধান করে বের করব। এই অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য আমরা আমাদের পরিবার বা এলাকার মানুষদের কাছ থেকে নিতে পারবো। আমরা আমাদের ফলাফলগুলো নিয়ে একটি পত্রিকা তৈরি করব। আমাদের পত্রিকার শিরোনাম হবে আমাদের সংবাদপত্র দুর্যোগ সংখ্যা। এই যে আমাদের সংবাদপত্র দুর্যোগ সংখ্যা, এখানে হচ্ছে তোমাদের কথাগুলো লিখতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রথমে অনুসন্ধানমূলক কাজটা কীভাবে করতে হবে সে সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে যে আমাদের সংবাদপত্র দুর্যোগ সংখ্যা, এখানে তোমরা কী লিখবে সেটাও আমরা দেখাবো। তো আসলে আমরা এটার সমাধানটা দেখি। অনুসন্ধান, প্রস্তুতি, দল গঠন এবং কর্মপরিকল্পনা। দলের নাম হচ্ছে অপরাজিতা। তোমরা তোমাদের দলের নাম লিখবে। দলের সদস্য সংখ্যা 10 জন। তো এখানে আমি নাম দিয়েছি সদস্যদের: ইমরান, হাসান, বাদল, তমাল, সোহেল, রাজু, মিরাজ, তাহসিন, রাতুল এবং লিটন। তোমরা হচ্ছে তোমাদের দলের সদস্যদের নাম লিখবে। তারপর আছে তথ্য সংগ্রহের প্রশ্নমালা। কী কী প্রশ্নমালা থাকবে আমাদের তথ্য সংগ্রহ করার জন্য? 1. আমাদের এলাকায় সংঘটিত প্রাকৃতিক দুর্যোগগুলো কী কী, অর্থাৎ আমাদের এলাকায় এ পর্যন্ত যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়েছে সেগুলো কোন কোন দুর্যোগগুলো হয়েছে, ঠিক আছে? 2 নাম্বার, এসব দুর্যোগের কারণে আমাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়। 3 নাম্বার, এই দুর্যোগ প্রতিরোধে টেকসই ব্যবস্থাপনা কী কী হতে পারে। তাহলে এই 3টা প্রশ্ন যে আমরা দেখলাম, কী কী প্রাকৃতিক দুর্যোগ হয়, তারপর এর ফলে আমাদের কোন কোন সমস্যা হয়েছে এবং কীভাবে এগুলো প্রতিরোধ করা যায়, এই জন্য কী ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে, এগুলো নিয়ে হচ্ছে আমাদের প্রশ্নমালা তৈরি করেছি আমরা। তারপর তথ্যগুলো পর্যালোচনা করতে হবে। এ পর্যায়ে আমরা বিদ্যমান তথ্যগুলো কোথায় পাওয়া যাবে বা যার কাছে পাওয়া যাবে সেসব উৎসের তালিকা তৈরি করব। তো আমাদের সম্ভাব্য উৎসের তালিকা হতে পারে: 1. এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ, 2. বিভিন্ন ধরনের পত্রপত্রিকা, 3. বিভিন্ন ধরনের বই, 4. কিছু ডকুমেন্টারি, 5. দলিলপত্র, 6. বিভিন্ন প্রকাশনা, 7. ইন্টারনেট। এগুলো হচ্ছে তথ্য সংগ্রহের সম্ভাব্য উৎস। তারপর আছে তথ্য সংগ্রহের পদ্ধতি। ইন্টারনেট, এই পদ্ধতিতে ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যায়। ইন্টারনেটে পড়া আছে বই এবং নথিপত্র। বিভিন্ন বই বা নথিপত্র থেকে অনুসন্ধানী কাজের বিষয়ে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায়। তারপর আছে লাইব্রেরি। লাইব্রেরি থেকে অনুসন্ধানী কাজের বিষয়ে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায়। এরপর আছে অনুসন্ধান ও তথ্য সংগ্রহ। এই পর্যায়ে আমরা বিশেষজ্ঞ ব্যক্তির কাছ থেকে প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগের কারণ ও দুর্যোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে তথ্য সংগ্রহ করলাম। আমরা ইন্টারনেট থেকে অধিক তথ্য সংগ্রহ করলাম। তারপর আছে তথ্য যাচাই ও বিশ্লেষণ। আমরা দলগতভাবে প্রাপ্ত তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে গ্রহণ ও বর্জন করে তা বিশ্লেষণ করেছি এবং নিজেদের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই কাজের অভিজ্ঞতাসমূহ শ্রেণীকক্ষে শিক্ষক ও অন্যান্য দলের সামনে উপস্থাপন করেছি। আমরা তথ্য সংগ্রহে দেখতে পেলাম আমাদের এলাকায় বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও ভূমিধস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়। এসব দুর্যোগের ফলে আমরা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতির সম্মুখীন হই। আমাদের ফসল হানি হয়, এমনকি কোনো কোনো সময় প্রাণহানি পর্যন্ত ঘটে। তাই এসব প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে আমরা সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। যেমন বন্যা আসার পূর্বেই ফসল সংগ্রহ করা যেতে পারে, ঘূর্ণিঝড়ের পূর্বে আশ্রয় কেন্দ্রে অবস্থান গ্রহণ করা যেতে পারে এবং বজ্রপাতের সময় বাইরে না থাকা উচিত। তারপর আছে ফলাফল তৈরি ও উপস্থাপন। তথ্য বিশ্লেষণের আলোকে এই সিদ্ধান্তে আসা যায় আমাদের এলাকায় সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ যেহেতু বন্ধ করা সম্ভব নয়, সেহেতু আমরা এটি প্রতিরোধে নানা
পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমাদের অনুসন্ধান কাজে প্রাপ্ত তথ্যসমূহ সংবাদপত্র আকারে উপস্থাপন করা হলো। এখন হচ্ছে আমরা ওই ছকটা পূরণ করবো। 37 পৃষ্ঠার যে ছকটা আছে, আমাদের সংবাদপত্র দুর্যোগ সংখ্যা। আমাদের এলাকায় প্রতি বছরই বিভিন্ন ধরনের দুর্যোগ লক্ষ্য করা যায়, যেমন বন্যা, খরা, ঝড়, বজ্রপাত, ভূমিকম্প, নদী ভাঙন, ভূমিধস প্রভৃতি। এসব দুর্যোগ মানুষের স্বাভাবিক চলার পথকে ব্যাহত করে। দুর্যোগের মতো ঘটনা এলাকার মানুষ, অবকাঠামো এবং অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া দুর্যোগের কারণে গুরুত্বের পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হতে পারে। এজন্য দুর্যোগ প্রতিরোধ করতে টেকসই ব্যবস্থাপনা একান্তভাবেই জরুরি। দুর্যোগ ঝুঁকি হ্রাস সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ এবং টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। আবার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়নে নিশ্চিত করতে পারলে মানুষের দুর্যোগ মোকাবিলার এবং দুর্যোগ পরবর্তী সময়ে পুনর্বাসনের সক্ষমতা বৃদ্ধি পাবে। টেকসই উন্নয়নের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমানোর জন্য পরিবেশ ব্যবস্থাপনা, ভূমি ব্যবহার পরিকল্পনা, জরুরি প্রয়োজন ও সেবার সুরক্ষা, আন্তঃযোগাযোগ ও সহযোগিতা এবং আর্থিক সক্ষমতা নিশ্চিত করা হয়। এই বিষয়গুলোর যোগান নিশ্চিত করার মাধ্যমে দুর্যোগের জন্য আগাম বার্তা, প্রস্তুতি, দুর্যোগকালীন সাড়া দেওয়া এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার করা সম্ভব হয়। টেকসই উন্নয়নের লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন। আমরা জানি আমরা বাঁচার জন্য প্রকৃতির উপর কতটা নির্ভরশীল। অনেকগুলো কাজের মাধ্যমে আরও জানলাম প্রকৃতি ও মানুষের সম্পর্ক কতটা নিবিড়। কিন্তু আমরা কেবল প্রকৃতি থেকে নিচ্ছি, কিন্তু কিছুই ফিরিয়ে দেওয়ার কথা ভাবছি না। আমরা যদি প্রকৃতিকে সুষ্ঠুভাবে ব্যবহার না করি, যদি এভাবেই চলতে থাকে, তাহলে একদিন প্রকৃতির আমাদেরকে দেওয়ার ক্ষমতা নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমরা প্রকৃতি ঠিক রেখে আমাদের প্রয়োজন মেটানোর পরিকল্পনা করব। আর এর নামই হচ্ছে টেকসই উন্নয়ন। এই পদ্ধতির উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের এই বন্ধন আরও সুদৃঢ় করতে পারবো। তাহলে আমাদের উচিত আমাদের নিজস্ব পরিসরে টেকসই উন্নয়নে চর্চা করা, তাই না? এই কাজগুলো আমরা আমাদের সক্রিয় নাগরিক ক্লাব ও প্রকৃতি সংরক্ষণ ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব। কিন্তু আমরা এখনও ছোট, তাই আমরা আমাদের এসব কাজে এলাকার মানুষের সহযোগিতা নেব। তো আমরা আগামী ক্লাসে এই ছকটা পূরণ করব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 11 নম্বর পর্বে। চলো তাহলে আমরা কি কি কাজ করতে পারি তার একটি তালিকা দলে বসে চূড়ান্ত করে ফেলি। তো আমরা এখানে তালিকা তৈরি করব এবং এটা হচ্ছে তোমাদের বইয়ের 138 পৃষ্ঠার একটা কাজ। এটা নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে ডিটেলসে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 8ম শ্রেণী 9ম অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এর 137 পৃষ্ঠার ছকের সমাধান, যেখানে আমরা দুর্যোগ সংখ্যা একটা সংবাদপত্রে কীভাবে হচ্ছে অনুসন্ধানমূলক কাজটা করবে সে নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো সকলে সুস্থতা কামনা করে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।